তোমাদের একটু কষ্ট দিলাম। কালকে আসলে একটা প্রবলেমের জন্য ক্লাসটা নিতে পারিনি, আর আজকেও হয়তো তোমাদের কারো কোনো প্রবলেম থাকতে পারে। তবে একটু সুবিধা হলো, এই ক্লাসটা রেকর্ডিং থাকবে, তুমি একটু করে নিতে পারবে। আর একটু কষ্ট দিলাম, কালকে আসলে একটা প্রবলেমের জন্য ক্লাসটা নিতে পারিনি, আর আজকেও হয়তো তোমাদের কারো কোনো প্রবলেম থাকতে পারে। তবে একটু সুবিধা হলো, এই ক্লাসটা রেকর্ডিং থাকবে, তুমি একটু করে নিতে পারবে। একটু কষ্ট দিলাম, কালকে আসলে একটা প্রবলেমের জন্য ক্লাসটা নিতে পারিনি, আর আজকেও হয়তো তোমাদের কারো কোনো প্রবলেম থাকতে পারে। তবে একটু সুবিধা হলো, এই ক্লাসটা রেকর্ডিং থাকবে, তুমি একটু করে নিতে পারবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মাই স্টুডেন্টস, আশা করি ভালো আছো। আজকে আমাদের মান্থ 9-এর লাস্ট ক্লাস, ক্লাস নাম্বার 8। কালকে আমরা একটা যে ক্লাস নিয়েছিলাম, সেখানে আমরা তোমাদেরকে একটা ফাংশনের লঘুমান গুরুমান সম্পর্কে আইডিয়া দিয়েছিলাম, এবং আমি তোমাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যারা ক্লাসে ছিলে তারাও আরও একবার দুইবার দেখবে, আর যারা ক্লাসটা কালকে করতে পারেনি তাদেরও বলেছিলাম যে বন্ধুদেরকে তারা একটু খবরটা দেবে যে এই আইডিয়াটা নিয়ে যেন ক্লাস করতে বসে আজকে। তো আমার বিশ্বাস যে তোমরা এগুলো দেখে শুনে আজকে এসেছো, কারণ আজকের আইডিয়াটা যদি তুমি কালকে না দেখে থাকো তাহলে কিন্তু ক্লাসটা আজকে ভালো লাগবে না। তাহলে কালকে আমরা যে নিয়মটা বললাম সেটা আমি একটু মুখে মুখে তোমাদেরকে আরেকবার বলি, যে একটা ফাংশনের যদি আমরা লঘুমান বা গুরুমান বের করতে চাই, প্রথমে আমরা কি করব। স্টেপ নাম্বার 1 হলো ফাংশনটাকে আমরা একবার ডিফারেন্সিয়েশন করব। একবার ডিফারেন্সিয়েশন করবার পরে আমরা তাকে ইকুয়াল টু 0 ধরব। ইকুয়াল টু 0 ধরার পরে আমরা এটাকে সমাধান করব। সমাধান করলে এক্সের যে মানগুলো পাবো তাদের একটা নাম আমরা গতকালকে দিয়েছিলাম, যে তাদেরকে আমরা বলবো সংকট বিন্দু বা ক্রিটিক্যাল পয়েন্টস। এবার ফাংশনটাকে আমরা আবার ডিফারেন্সিয়েশন করে ডাবল ডেরিভেটিভ বের করব। ডাবল ডেরিভেটিভ বের করার পরে এখন ডাবল ডেরিভেটিভের মধ্যে আমরা এক্সের মান, ওই যে মানগুলো পেয়েছিলাম সেগুলো আমরা একটা একটা করে বসাবো। মনে কর প্রথম মানটা বসানোর পরে আমি দেখলাম যে ডাবল ডেরিভেটিভ হলো তোমার <0 হয়েছে। তাহলে সিদ্ধান্ত নেব যে এক্স এর ওই মান যেখানে আছে সেইখানে একটা গুরুমান বিদ্যমান। তারপর গুরুমানটা বের করার জন্য এক্সের ওই মানটা আমরা মূল ফাংশনের মধ্যে বসাবো। ঠিক একইভাবে এক্সের আরেকটা মান দিয়ে আমরা ডাবল ডেরিভেটিভ টেস্ট করব। ডাবল ডেরিভেটিভ টেস্ট করে যদি দেখি যে এক্সের ওই মানের জন্য ডাবল ডেরিভেটিভ <0, তাহলে আমরা সিদ্ধান্ত নেব যে এক্সের ওই মানের জন্য ফাংশনটির আরেকটি লঘু মান আছে।
এবং লঘুমান বের করার জন্য আমরা সেই ফাংশনের মধ্যে এক্সের ওই মানটা বসাবো, তাহলে লঘুমানটা পাবো। তো এই হচ্ছে আমাদের মোটামুটি আইডিয়া, গত ক্লাসে আমরা দিয়েছিলাম। এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো অ্যাপ্লাই করে একটা ফাংশনের লঘুমান এবং গুরুমান আমরা বের করব। তাহলে মাই বয়, সবাই একটু প্রস্তুতি নাও, বইটা হাতে নাও। আমরা আজকে তোমাকে মোটামুটি আমরা চেষ্টা করব যেন এই চ্যাপ্টারটা শেষ করতে পারি। হয়তো পারবো না, কিছু অঙ্ক হয়তো বাদ থেকে যাবে, তবে আমরা অনেকখানি করব এবং তোমাদেরকে একটু হোমওয়ার্ক দেবো। এই অঙ্কগুলোর উপর একটু হোমওয়ার্ক তোমাকে করতে হবে, কারণ অনেক প্রবলেম আছে যেগুলো একটা করলে অনেকগুলো তুমি করতে পারবে। তো সেগুলো প্রত্যেকটা করে দেওয়ার কোনো মানে হয় না, তাহলে তোমরা ক্যালকুলেশন শিখতে পারবে না। সেজন্য আমি অনেকগুলো অঙ্ক থেকে একটা করে দেব, যেন তোমরা বাসায় একটু করে এটা একটু ফ্যামিলিয়ার হতে পারো। ওকে মাই বয়, তাহলে বইটা নাও। ওকে, জন স্যান্ড সে আছে। মানুষের সংখ্যা অনেক কম, কারণটা কি মাই বয়? মানব সংখ্যা অনেক কম আজকে। ওকে, শুরু করলাম তাহলে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, মানব সংখ্যা এত কম হওয়ার কারণটা কি মাই বয়? 9.9, এটি আমাদের ডিফারেন্সিয়েশনের লাস্ট চ্যাপ্টার। আচ্ছা, তাহলে আমরা প্রথমেই যে অঙ্কটা করব, দেখো মাই বয়, 1-এর 1, এটা আমরা করব না, তবে 1-এর 2 নম্বর অঙ্কটা আমরা করব, এখনই নয়। তাহলে আমরা প্রথমে একটা অঙ্ক নিচ্ছি, একটা বড় অঙ্ক নেই, 15 নাম্বার। হতে পারে আজকে সবার ঘুম পাচ্ছে। হতে পারে, কারণ চৈত্রের দুপুরে ঘুম পাওয়া খুবই স্বাভাবিক। চৈত্রের দুপুরে সবার ঘুম পেতে পারে। তাহলে মাই বয়, এই হলো 15 নম্বর অঙ্ক, আমরা শুরু করলাম। আচ্ছা, তাহলে এখন দেখো 15 নম্বর অঙ্কটা হলো f of x is equal to x to the power 4 plus 2x cube minus 3x square plus 6x plus 3। তাহলে এর গুরুমান ও লঘুমান নির্ণয় করো। গুরুমান ও লঘুমান নির্ণয় করো। ক্লাস শুরু হতে না হতে, আচ্ছা, তাহলে আমরা এই ফাংশনের লঘুমান এবং গুরুমান নির্ণয় করব। আচ্ছা, তাহলে এখন এই ফাংশনটাকে প্রথমে একবার ডিফারেন্সিয়েশন করব 4x কিউব
প্লাস 6x স্কোয়ার মাইনাস 6x প্লাস 6। ওকে মাই স্টুডেন্ট, জন স্যান্ড স্যার -3x স্কোয়ার এর পরে আমার বই এ অন্য কিছু দাও। জন স্যান্ড, তোমার বই তাহলে অন্য গ্রহ থেকে এসেছে হয়তো। যাই হোক, এটা আছে, একটু কারেকশন করে নাও। এইবার তুমি লেখো ফাংশনটির লঘু মান বা গুরু মানের জন্য, লঘুমান বা গুরু মানের জন্য এফ প্রাইম এক্স ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে ফাংশনটি লঘুমান বা গুরুমানের জন্য এফ প্রাইম এক্স ইকুয়াল টু 0। তাহলে 4x³ প্লাস 6x স্কোয়ার মাইনাস 6x প্লাস 6 ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে এখন এখান থেকে দেখো 2 দিয়ে ভাগ করে দাও। 2x³ প্লাস 3x স্কোয়ার মাইনাস 3x প্লাস 3 ইকুয়াল টু 0। এখন মাই স্টুডেন্টস, এই যে মনে করো এ প্রাইম এক্সকে আমরা 0 ধরলাম, ধরে আমরা সমাধান করব। তাহলে এখান থেকে আমরা এক্সের যে মানগুলো পাবো সেটাকে আমরা বলবো ক্রিটিক্যাল পয়েন্টস, যেটা আমরা গতকালকে থিওরি পার্টের মধ্যে তোমাদেরকে বলেছিলাম। তাহলে এখন এটাকে সমাধান করার জন্য আমরা সে 9-10 মেথডটা ফলো করব। এখানে আমরা এক্সের এমন একটা মান খুঁজে বের করব যার জন্য এটা 0 হয়। তাহলে 1 দেখি, 1 নেই। তাহলে 2 + 3 5, কি নিলে এটা 0 হয় একটু দেখো তো মাই বয়। যদি 1 বসাই, যদি -1 বসাই তাহলে -2, হ্যাঁ কত বসালো বলো? দেখি তো আমি কি ওদের ভুল তুললাম নাকি। 2x³ মাইনাস, হ্যাঁ এই তো, এই জন্য আমার মেলে না। 2 তারিখের -4x প্লাস 4। তাহলে এটা সমাধান এখানে হবে তোমার -4। আমি ভুল তুলছিলাম, তাহলে একটু কারেকশন করি। তাহলে এইখানে হবে 4x³ প্লাস 6x স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে 2x³ প্লাস 3x স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু 0। হায় আল্লাহ রে। আচ্ছা, তাহলে আবারও ভুল করছি। 6x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4। তাহলে এইখানে হবে তোমার 4x³ প্লাস 6x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে এখানে 2 দিয়ে ভাগ করলে হবে 2x³ প্লাস 3x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখানে এক্সের একটা মান তুমি পছন্দ করো, যেটা বসালে তোমার এটা 0 হবে। দেখো এক্স মান 1 বসালে 2 + 3 5, আর এখানে 3 - 2 5, 5 5 0। তাহলে অবশ্যই x-1 এই রাশির একটা উৎপাদক। তোমার নিশ্চয়ই মনে আছে মাই বয়। আচ্ছা, তাহলে x-1 একটা উৎপাদক। এবার এটা কী দিয়ে গুণ করবো? 2x স্কোয়ার দিয়ে। তাহলে এটা হবে 2x³ মাইনাস 2x স্কোয়ার। আবার x-1, আমার এখানে ছিল 3x স্কোয়ার, আমি লিখেছি -2x স্কোয়ার। তাহলে আমি একটা 5x দিয়ে গুণ করবো। তাহলে এবার হবে তোমার 5x স্কোয়ার মাইনাস 5x, এরপরে x-1। এবার আমি গুণ করব 2 দিয়ে, প্লাস 2x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখানে হবে x-1 ইন্টু 2x স্কোয়ার প্লাস, আচ্ছা এখন এটাকে তুমি সমাধান করো। x-1 2x স্কোয়ার প্লাস 4x প্লাস x প্লাস 2 ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে মাই বয় এখানে তুমি দেখো আরও দুটো মান পাবে। x-1
এইখানে তুমি পাবে হলো 2x, x প্লাস 2, আবার 1 কমন নিলে x প্লাস 2, এই হলো ইকুয়াল টু 0। আচ্ছা মাই বয়, তাহলে আমি উপরে একটু আচ্ছা একটু পরে মুছি। তাহলে এখান থেকে আমরা পাবো হলো x মাইনাস 1, তারপরে x প্লাস 2, তারপরে 2x প্লাস 1 ইকুয়াল টু 0। সুতরাং x এর ভ্যালু 1 মাইনাস 2, আর এইখানে হলো মাইনাস হাফ। তাহলে এই যে আমরা এ প্রাইম এক্সকে 0 ধরে আমরা যে সমাধান করলাম, এক্সের 3টা মান পেলাম, এদেরকে আমরা বলবো ক্রিটিক্যাল পয়েন্টস বা সংকট বিন্দু। ওকে মাই বয়, তাহলে আমরা সংকট বিন্দু পেলাম। বলো মাই বয়, এটুকু কারো কোনো কোশ্চেন আছে কি না? এখন আমি একটু মুছে ফেলবো এইখান থেকে, এই পর্যন্ত মুছে ফেলতে চাই। দেখো মাই বয়, কারো কোনো প্রশ্ন আছে কি না, বুঝতে পেরেছো কিনা একটু বলো। আচ্ছা এবার একটা কথা বলি মাই স্টুডেন্টস, আমরা ইনশাল্লাহ আগামী সোমবার ক্লাসটা একটু জুমে নিতে চাই, আর তার জন্য আমি ওই দিন তোমাদের গ্রুপে একটা লিংক দেব, সেই লিঙ্কটা দিয়ে তোমরা ওই দিন ক্লাসটা করবে। আর এটা কিন্তু খুবই গোপন রাখতে হবে, এই লিঙ্ক তোমরা কাউকে দেবে না, তোমরাই শুধু ক্লাসটা করবে এটা দিয়ে। আমি 2-3টা ক্লাস একটু জুমে নিয়ে দেখতে চাই, তোমাদের মতামত নিতে চাই। আর প্রথম যে 2-1টা ক্লাস আমি ট্রায়াল নেব, এগুলো কিন্তু রেকর্ডিং থাকবে না, কাজে তোমাদের গ্রুপে যত স্টুডেন্ট আছো একটু কষ্ট করে এই সময় ক্লাসটা করবে। এরপরে যখন আমরা ফাইনালাইজ করব যে জুমে নেব অথবা ফেসবুক লাইভ, যদি জুমে নেই তাহলে সেক্ষেত্রে আমরা চেষ্টা করব রেকর্ডিং যেন রাখা যায়, সেটা আমরা দেখব। কিন্তু ট্রায়াল বেসিসে যখন আমরা নেব, ওই ক্লাসগুলো কিন্তু রেকর্ডিং থাকবে না। আগামী সপ্তাহে সোমবার বুধবার এই দুটো ক্লাস আমরা তোমাদেরকে একটু জুমে নিয়ে দেখতে চাই। তাহলে মাই বয়, লিঙ্ক আমি ওই দিন তোমাদের গ্রুপে দেব। আর ইতিমধ্যে তোমরা তাহলে নেক্সট মান্থের জন্য, অর্থাৎ মান্থ 10-এর জন্য এনরোলমেন্টগুলো কিন্তু 25 তারিখ লাস্ট ডেট, কালকে লাস্ট ডেট, এর মধ্যেই তোমরা একটু কমপ্লিট করে ফেলো, ডিলে করো না মাই বয়, যেন এটা নিয়ে কোনো একটু বিব্রতকর পরিস্থিতিতে আমরা না পড়ি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন এইটা আপনি মুছে দিলাম মুছে। এখন এটাকে আমরা আবার ডিফারেন্সিয়েশন করব। তুমি লেখো আবার এফ ডাবল প্রাইম এক্স, এটা হবে 12x² প্লাস 12x মাইনাস 6। তাহলে সেকেন্ড ডেরিভেটিভ বের করলাম। এখন আমরা এই ক্রিটিক্যাল পয়েন্টসগুলোকে দিয়ে এই সেকেন্ড ডেরিভেটিভ পরীক্ষা করব। তাহলে তুমি লেখো x ইজ ইকাল টু 1 হলে এফ ডাবল প্রাইম 1, এই হলো 12 প্লাস 12 মাইনাস 6, মানে হলো তোমার 18, এই হলো তোমার গ্রেটার দেন 0। তাহলে মাই বয়, তুমি দেখো এক্সের মান 1 হলে সেকেন্ড ডেরিভেটিভের মান হলো তোমার পজিটিভ। তাহলে কালকে আমাদের থিওরি অনুসারে আমরা বলবো যে x ইজ ইকাল টু 1-এ ফাংশনটির একটা লঘু মান আছে। তাহলে আমরা বলবো যে সুতরাং x ইজ ইকাল টু 1 হলে ফাংশনটির লঘু মান বিদ্যমান, এবং এই যেমন লিখব এবং লঘু মান, এই দেখো এইখানে আমি এক্সের জায়গায় 1 বসাবো, এই দেখো 1 বসাবো। তাহলে এখানে 1 বসালে 1 প্লাস 2 মাইনাস 3 মাইনাস 4 প্লাস 4, তাহলে 4 কাটা, 2 প্লাস 1 3 মাইনাস 3 কাটা 0। তাহলে আমরা এই ফাংশনের লঘুমান পেলাম 0। মাই বয়, দেখো বুঝতে পেরেছো কিনা একটু আমাকে জানাও। যারা কালকে থিওরিটা ভালো মতো বুঝতে পেরেছো তাদের কাছে কিন্তু এই অঙ্কগুলো একদম সহজ মনে হবে। তুমি দেখো যেভাবে আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে থিওরিগুলো পড়িয়েছিলাম, সেইভাবেই কিন্তু আমরা একটার পর একটা সেই স্টেপগুলো ফলো করে আমরা অঙ্কগুলো করছি। আচ্ছা, এখন আমাদের আরও 2টা পরীক্ষা করতে হবে, -2 এর জন্য, -1/2 এর জন্য। তাহলে এবার আমরা লিখব x ইজ ইকাল টু -2 হলে, এই দেখো তাহলে এফ ডাবল প্রাইম -2, তাহলে এখানে বসাও, তাহলে 12 ইন্টু -2 হোল স্কোয়ার, 12 ইন্টু -2 -6,
4 12 48 মাইনাস 24 মাইনাস 6, তাহলে এটাও তুমি দেখো তোমার 18 পাচ্ছ এবং 18 গ্রেটার দ্যান 0। তাহলে মাই বয় সিদ্ধান্ত হলো যে এক্স ইজ ইকাল টু -2তেও, তাহলে আমরা এখানে লিখব, কোথায় মুছবো, আচ্ছা কোথায় মুছবো, আমি একটু এইখানে মুছে ফেলি। তাহলে সিদ্ধান্ত হলো যে সুতরাং এক্স ইজ ইকাল টু -2a ফাংশনটির লঘুমান বিদ্যমান এবং তুমি লেখো এবং লঘুমান এই যে এফ অফ -2, এইখানে তুমি -2 বসাও, -2 হোল টু দি পাওয়ার 4, 2 ইন্টু -2 হোল কিউব, 3 ইন্টু -2 হোল স্কোয়ার, 4 ইন্টু -2 প্লাস 4, এটা ক্যালকুলেশন করে এটাও তুমি 0 পাবে। আচ্ছা গেল, হ্যাঁ ঠিক আছে মাই বয়। এখন আরেকটা বাকি আছে এক্স ইজ ইকাল টু -1/2, তাহলে আমি এখানে একটু মুছে দেই, এইখানে মুছে দেই। তাহলে এইবার তুমি লিখবে এক্স ইজ ইকাল টু -1/2 হলে এফ ডাবল প্রাইম -1/2, এটা হবে 12 ইন্টু -1/2 হোল স্কোয়ার, 12 ইন্টু -1/2 -6। তাহলে এইবার তুমি দেখো মাই বয়, এ হলো 12, এ হলো 1/4 -6 -6, তাহলে এখানে হবে 3 -6 -6 মানে হলো -9 লেস দ্যান 0। তাহলে তুমি দেখো যে এক্সের ভ্যালু -1/2 হলে আমরা ডাবল ডেরিভেটিভ টেস্ট করে ডাবল ডেরিভেটিভের চিহ্ন পেলাম নেগেটিভ, দেখো এটা নেগেটিভ হয়েছে। তাহলে আমাদের থিওরি অনুসারে আমরা বলবো যে সুতরাং এক্স ইজ ইকাল টু -1/2a ফাংশনটির গুরুমান বিদ্যমান এবং গুরুমান, এই দেখো মাই বয়, এবং গুরুমান এফ অফ -1/2, এই দেখো এখানে -1/2 বসাবো ফাংশনের মধ্যে, তাহলে এখানে হবে -1/2 হোল টু দি পাওয়ার 4, 2 ইন্টু -1/2 হোল কিউব, -3 ইন্টু -1/2 হোল স্কোয়ার, -4 ইন্টু -1/2 প্লাস 4। আচ্ছা ঠিক আছে মাই বয়, তাহলে এটা ক্যালকুলেশন করলে তোমার রেজাল্টটা হবে হলো এখানে গুরুমান হবে, তুমি এটা ক্যালকুলেশন করলেই দেখতে পাবে যে এটা হবে 81/16। তাহলে মাই বয় আমি একটু একবার অপেক্ষা করব, তুমি আমাকে তোমার মতামত জানাও যে এই অঙ্কটা তুমি একদম আদ্যপান্ত বুঝতে পেরেছো কিনা, একটু আমাকে পরিষ্কার করে জানাও। আমি একটু অপেক্ষা করছি, বলো মাই বয় তুমি এই অঙ্কটা দেখো, আমি যেভাবে তোমাকে থিওরিটা পড়িয়েছি সেভাবেই আমরা অঙ্কটা করলাম, বলো। আমি তোমার মতামত পাওয়ার জন্য অপেক্ষা করছি মাই স্টুডেন্টস, তুমি আমাকে একটু বলো। আচ্ছা জন স্যান্ড বুঝতে পেরেছে, নাজিয়া হাসান, সাদিয়া ফের নিশাত, হ্যাঁ বাকিরা একটু বলো, অপেক্ষা করছি। তুমি দেখো যে কয়েকটা স্টেপ আমরা ফলো করেছি। নাম্বার 1 ফাংশনটাকে একবার ডিফারেন্সিয়েশন করেছি, নাম্বার 2 তাকে ইকুয়াল টু 0 ধরে আমরা সমাধান করে এক্সের মানগুলো বের করেছি, নাম্বার 2 3 হলো যে এফ প্রাইম এক্সকে আমরা আবারও ডিফারেন্সিয়েশন করেছি, তারপরে হলো আমরা সেই ক্রিটিক্যাল পয়েন্টসগুলো দিয়ে পরীক্ষা করে যেখানে গ্রেটার দ্যান 0 পেয়েছি সিদ্ধান্ত নিয়েছি যে সেখানে আমাদের পজিটিভ মান গুরুমান লঘুমান আছে, তারপর লঘুমান বের করেছি, এবং যদি ডাবল ডেরিভেটিভ লেস দ্যান 0 হয় তাহলে সিদ্ধান্ত নিয়েছি যে সেখানে আমাদের গুরুমান আছে এবং আমরা অতঃপর গুরুমানটাও বের করেছি। আচ্ছা তাহলে মাই বয় এই হচ্ছে আমাদের অঙ্ক। যদি সত্যিই তুমি বুঝতে পারো তাহলে এখন আমি অনেকগুলো হোমওয়ার্ক দিতে পারবো এবং তুমি প্রত্যেকটা অঙ্ক তুমি করবে, হাতে হাতে করে তুমি আগামী ক্লাসে আমাকে এই বিষয়গুলোর উপরে তুমি আমাকে বলবে যে তুমি করতে পেরেছো অথবা পারোনি। তাহলে মাই বয় একটা লিস্ট করো, তাহলে তুমি একটা লিস্ট, আমি তাহলে তোমাকে একটা লিস্ট দিচ্ছি। হোমওয়ার্কের লিস্ট হলো
HW এখানে লিখি, তুমি করতে পারবে 2 3 6 8 11 বাস। তাহলে অনেকগুলো অঙ্ক তুমি এই একইভাবে একদম হুবহু একইভাবে তুমি করতে পারবে। তাহলে এই অঙ্কগুলো তুমি করে নিয়ে আসবে। এবার আমি তোমাকে আরও কিছু অঙ্ক করে দেবো। এবার আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার আমি তোমাকে যে অঙ্কটা করে দেব মাই বয়, আমি তোমাকে দেখাবো যে আমেরিকার একজন বাংলাদেশের একজন ধনী মানুষ আমেরিকার গরিব মানুষ অপেক্ষা গরিব, এটা আমি প্রমাণ করব। ঠিক আছে, তাহলে চলো এটা করবো আমি তোমার জন্য। 13 নাম্বারের 1 f of x x প্লাস 1/x। তাহলে দেখাও যে এই ফাংশনের গুরুমান তার লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর। দেখি কেমন করে প্রমাণ করা যায়। তাহলে প্রথমে তুমি এটাকে একবার ডিফারেন্সিয়েশন করো, এক্সের ডেরিভেটিভ 1 আর 1/x এর ডেরিভেটিভ -1/x স্কোয়ার। এবার তুমি লেখো লঘুমান বা গুরু মানের জন্য এ প্রাইম এক্স ইকুয়াল টু 0। তাহলে মাই বয় এখানে এ প্রাইম এক্স মানে 1 - 1/x স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখানে লসাগু হবে এক্স স্কোয়ার -1 ইকুয়াল টু 0। তাহলে মাই বয় এখন তুমি বলো এক্স স্কোয়ার -1 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইজ ইকুয়াল টু হবে +-1। তাহলে এই ফাংশনে আমি দুইটা ক্রিটিক্যাল পয়েন্টস পেলাম, একটা হলো +1 আর একটা হলো তোমার -1। এবার এই ফাংশনটাকে তুমি আবার ডিফারেন্সিয়েশন করো, এফ ডাবল প্রাইম এক্স 1 এর ডেরিভেটিভ 0 মাইনাস, এটা তুমি দেখো এটা মানে কি, এটা মানে হলো -x⁻²। তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে হবে 2x⁻³ তাহলে এটা হলো আমাদের ডাবল ডেরিভেটিভ 2x⁻³ কে আমি একটু ভালো করে লিখতে পারি 2/x³। এবার আমরা সেই পরীক্ষাগুলোই করব, অর্থাৎ এক্সের এই মানগুলো বসাবো। তাহলে তুমি প্রথমে লেখো x = 1 হলে এফ ডাবল প্রাইম এক্স এর ভ্যালু দেখো। তাহলে এখানে তুমি x থেকে 1 বসাও, তাহলে এখানে হবে 2/1 মানে হলো 2। এই দেখো মাই বয় এটা গ্রেটার দ্যান 0। তাহলে আমরা বলবো যে সুতরাং x = 1 ফাংশনটির লঘুমান বিদ্যমান এবং লঘুমান এখানে বসাও তুমি f of 1 মানে হলো 1 + 1 দ্যাট ইজ 2। দেখো লঘুমানটা হলো তোমার 2। আচ্ছা ঠিক আছে মাই বয়, এবার আমি বলবো x = -1 হলে এফ ডাবল প্রাইম এক্স এবার হবে তোমার 2/-1 দ্যাট ইজ -2 লেস দ্যান 0। তুমি লেখো সুতরাং x = -1 ফাংশনটির গুরুমান বিদ্যমান এবং গুরুমানটা কত হবে, এবং গুরুমান f of -1 এইখানে বসাও। তাহলে -1 দ্যাট ইজ -2। এই দেখো মাইবার লঘুমান হলো তোমার 2, গুরুমান হলো তোমার -2। তাহলে গুরুমানটা ছোট হয়ে গেল না? তাহলে বাংলাদেশের ধনী মানুষ আমেরিকার গরিব মানুষের চেয়ে গরিব হয়ে গেল। আচ্ছা তাহলে একটু আমাকে বলো মাই বয় এই অঙ্কটা বুঝতে পেরেছো কিনা একটু আমাকে জানাও।
অপেক্ষা করছি মাই ডিয়ার স্টুডেন্টস, একটু আমাকে বলো যে এই আইডিয়া সম্পর্কে ধারণাটা বুঝতে পারলাম কিনা, একটু বলো আমাকে। ওকে, ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এটা তুমি 13-এর 2 নম্বর অঙ্কটা তুমি একইভাবে করবে, 13-এর 2 নম্বরটা। এবার আমি তোমাকে দেখাবো যে কোনো কোনো ফাংশনের লঘুমান বা গুরুমান কোনোটাই নাই, সেটা আমি কি করে প্রমাণ করব। লঘুমান বা গুরুমান কোনোটাই নাই, চলো মাই বয় দেখি আমরা কিভাবে প্রমাণ করতে পারি। আচ্ছা, তাহলে 14 নাম্বার প্রবলেম, fx is equal to x cube minus 3x square plus 6x plus 3। দেখাও যে এই ফাংশনের কোনো গুরু অথবা লঘু মান নাই। আচ্ছা মাই বয়, তাহলে গুরুমান বা লঘুমান কখন থাকে বলো তো মাই বয়? যদি কোনো একটা ফাংশনের ক্রিটিক্যাল পয়েন্টস থাকে, অর্থাৎ এমন কিছু বিন্দু তোমাকে খুঁজে বের করতে হবে যে বিন্দুগুলিতে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল। তাহলে আমরা যদি এমন কিছু বিন্দু খুঁজে পাই যে সকল বিন্দুতে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, তবেই আমরা বলবো যে তাহলে ওই ফাংশনের লঘুমান বা গুরুমান থাকতে পারে। কিন্তু যদি কোনো ফাংশনের তুমি এমন কোনো বিন্দু খুঁজেই না পাও যেখানে তোমার অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হবে, অর্থাৎ ক্রিটিক্যাল পয়েন্টস যদি না থাকে, তাহলে একটা ফাংশনের কিন্তু লঘুমান বা গুরুমান কোনোটাই থাকবে না। আমি তোমাকে সেটাই প্রমাণ করে দেখাবো। তাহলে প্রথমে আমি একবার ডিফারেন্সিয়েশন করব এফ প্রাইম এক্স, তাহলে 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 6। এবার আমরা বলবো লঘু বা গুরু মানের জন্য, লঘু বা গুরু মানের জন্য এফ প্রাইম এক্স ইকুয়াল টু 0। therefore 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 6 ইকুয়াল টু 0। তার মানে x স্কোয়ার মাইনাস 2x প্লাস 2 ইকুয়াল টু 0। একটু খেয়াল করো মাই বয়, এখানে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1 ইকুয়াল টু 0। তার মানে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে তুমি এবার একটু তাকিয়ে দেখো মাই বয়, একটু খেয়াল করে দেখো যে এটা এমন একটা ফাংশন, এমন একটা অবস্থা আমি তৈরি করলাম এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 1। দেখো এখানে এক্স এর কোনো বাস্তব মান, এক্সের এমন কোনো বাস্তব মান নেই, এক্সের এমন কোনো মান নেই যা দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হবে। দেখো তুমি এক্সের মান 1 বসালে এটা 0 হবে, বাট একটা 1 আছে, তাহলে বামপক্ষ ডানপক্ষ সমান হলো না। তুমি খুঁজে দেখো যে এক্সের কোনো মান নাই, এক্সের এমন কোনো বাস্তব মান নাই যা দিয়ে এই সমীকরণ সিদ্ধ হবে। তার মানে এক্সের কোনো মান না থাকা মানে কি, এই ফাংশনের কোনো ক্রিটিক্যাল পয়েন্টস নাই। আর কোনো ক্রিটিক্যাল পয়েন্টস না থাকা মানে হলো ওই ফাংশনের কোনো লঘুমান বা গুরুমান কোনোটাই নাই। আমি তোমাদেরকে ছবি দেখাবো এটার। তাহলে আমরা লিখবো এভাবে, আগে লিখে নিই যে এক্স এর কোনো বাস্তব মান দ্বারা এই সমীকরণ সিদ্ধ হয় না। অর্থাৎ এই দেখো মাই বয়, অর্থাৎ এই ফাংশনের কোনো সংকট বিন্দু নাই। সুতরাং এই ফাংশনের লঘু বা গুরু মান
নাই। আচ্ছা ঠিক আছে মাই বয়, তাহলে তোমাকে আমি এটার একটু ছবিটা তোমাকে দেখাই, তাহলে হয়তো তোমাদের একটু ভালো লাগতে পারে। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি চেষ্টা করি তোমাকে এটার একটা ছবিটা দেখানো যায় কি না। আমাদের ফাংশনটা হলো এক্স কিউব, এক্স তারপরে কিউব মাইনাস 3x স্কোয়ার, 3x স্কোয়ার প্লাস 6x প্লাস 3। দেখো মাই বয়, এটার ছবিটা হবে এইরকম। এই দেখো, দেখো এটা এমন একটা ছবি, হ্যাঁ সিদ্ধ হয় না কেন এটা আবার বলবো, অসুবিধা নেই। এই দেখো মাই বয়, এটা এমন একটা ছবি, দেখো এই গ্রাফের উপর এমন কোনো বিন্দু নাই যে বিন্দুতে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হবে। দেখো মাই বয়, এখানে এমন কোনো বিন্দু নাই, অর্থাৎ এই ফাংশনের কোনো ক্রিটিক্যাল পয়েন্টস নাই, অর্থাৎ এই ফাংশন তার জীবনে কখনো মনে করো উত্থান বা পতন হয় নাই। এই দেখো উত্থান বা পতন হয় নাই, দেখো এই জন্য এই ফাংশনের কোনো ক্রিটিক্যাল এই লঘুমান বা গুরুমান নাই। আচ্ছা এবার দেখো আমি বলি যে সিদ্ধ হয় না বলতে আমরা কি বুঝবো, সিদ্ধ হয় না বলতে আমরা কি বুঝবো। দেখো এখানে যে এক্সের কোনো মান দিয়ে সমীকরণ সিদ্ধ হয় না মানে হলো এক্সের এমন কোনো মান নাই যা বসালে এটা সমান সমান 0 হয়। দেখো আরিয়ান রাজ চৌধুরী একটু খেয়াল করে দেখো, এক্সের এমন কোনো মান নাই যা এখানে বসালে এখানে 0 হবে, এমন কোনো মান নাই। দেখো এটা হলো ডেসমস, এটা হলো ডেসমস অ্যাপ, আমি তোমাদের লিখে দিই, এই অ্যাপের নাম হলো ডেসমস। এই যে ডেসমস অ্যাপ, তুমি এটা ডাউনলোড করবে আর তার মধ্যে যে কোনো ফাংশন দিলে তার ছবিটা তোমাকে দেখাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে হলো মাই ডিয়ার স্টুডেন্টস, হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা এইভাবে তুমি করবে, হলো নাম্বার 9 প্রবলেমটা তুমি এইভাবেই করবে। তাহলে তুমি দেখো অনেকগুলো অঙ্ক কিন্তু হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। এইবার আমি তোমাকে আরেকটা অঙ্ক করে দেই। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, নাম্বার 12, নাম্বার 12 তোমাকে বলা হয়েছে যে আচ্ছা নাম্বার 12, y is equal to f of x is equal to 4 e to the power x plus 9 e to the power minus x। আচ্ছা এই ফাংশনের লঘু মান নির্ণয় করো। লঘু মান, খেয়াল করো মাই বয়, শুধু লঘু মানটা তোমাকে বের করতে বলেছে, তার মানে এই ফাংশনের কোনো গুরু মান নাই। তাহলে কিভাবে বের করব, চলো প্রথমে এটাকে আমি একটু লিখে রাখি, 4 ই টু দি পাওয়ার এক্স প্লাস 9 ই টু দি পাওয়ার, এটাকে লেখা যায় 9 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স। তাহলে এটাকে এইভাবে লেখা যায়। এবার আমি এটাকে একবার ডিফারেন্সিয়েশন করব, এ প্রাইম এক্স 4 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 9 ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এবার তুমি লেখো ফাংশনটির লঘু মানের জন্য, ফাংশনটির লঘু মানের জন্য আমরা লিখব এ প্রাইম এক্স ইকুয়াল টু 0। আচ্ছা তাহলে এ প্রাইম এক্স 0 তার মানে হলো 4 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 9 ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 0। 4 ই টু দি পাওয়ার এক্স 9 ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে এটা হবে ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স 9/4। তাহলে এটা হবে, দেখো মাই বয়, ই টু দি পাওয়ার 2x, এই হলো 9/4। এটা হবে ই টু দি পাওয়ার এক্স, এই হলো হোল স্কোয়ার, আর এটা হবে তোমার 3/2, এই হলো হোল স্কোয়ার।
আচ্ছা, এবার তুমি খেয়াল করে দেখো মাই বয়, আমি যদি বর্গমূল করি তাহলে এখান থেকে আমরা e⁴x এর ভ্যালু পাবো 3/2। এখানে তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো যে আমরা তো যে কোনো কিছু বর্গমূল করলে প্লাস মাইনাস নেই, কিন্তু এখানে কিন্তু e⁴x, এই e⁴x এর ভ্যালু কিন্তু কোনো দিনও নেগেটিভ হবে না। তুমি এটা ক্যালকুলেটারে চেক করে দেখো, এক্স এর মান তুমি নেগেটিভ বসাও, পজিটিভ বসাও, 0 বসাও, এই e⁴x এর মান কখনোই নেগেটিভ হবে না। কাজেই এখানে আমরা প্লাস মাইনাস নেব না। আর এখানে আমরা একটু ব্র্যাকেট লিখব, যেহেতু e⁴x গ্রেটার দ্যান 0, তুমি এটা লিখে দেবে। বলো এ পর্যন্ত তুমি বুঝতে পেরেছো কিনা একটু আমাকে বলো। অপেক্ষা করছি মাই বয়। বলো, এখানে আরেকটা বিষয় তোমাদেরকে বলবো, আমরা এতক্ষণ যেমন এক্স এর মান বের করতাম, ক্রিটিক্যাল পয়েন্টস হিসাবে এক্স এর মান বের করতাম, বের করতে হবে এমন কোনো কথা নেই। দেখো এই অঙ্কে আমি e⁴x দিয়ে আমি অঙ্কটা শেষ করব। আবার চাইলে এখান থেকে এক্স এর মানও তুমি বের করতে পারবে। গুড, ঠিক আছে। আচ্ছা দেখো ভাই বয়, যদি আমরা এখানে লগ নেই, লগারিদম নিলে কিন্তু এক্স এর মান বের করা যাবে, তবে দরকার নেই, আমি e⁴x দিয়েই কাজ শেষ করব। এবার দেখো কিভাবে করব। তাহলে এখন এই ফাংশনটাকে তুমি আবার ডিফারেন্সিয়েশন করবে, ডাবল ডেরিভেটিভ বের করবে। তাহলে তুমি লেখো আবার f⁴x 4e⁴x, আর এখানে একটা মাইনাস চলে আসবে, তাহলে হয়ে যাবে তোমার প্লাস 9e⁻x, 4e⁴x প্লাস 9e⁴x। বাস, এখন তুমি লেখো e⁴x ইজ ইকাল টু 3/2 হলে, খেয়াল করো e⁴x 3/2 হলে এই দেখো ডাবল ডেরিভেটিভের মানটা কেমন হবে। দেখো ডাবল ডেরিভেটিভের মান কী হবে, তাহলে 4 × 3/2 প্লাস 9/3/2, তার মানে 6 + 6 মানে হলো 12 গ্রেটার দ্যান 0। দেখো তাহলে আমি দেখাতে পারলাম যে e⁴x যদি 3/2 হয় তাহলে কিন্তু আমাদের ডাবল ডেরিভেটিভের মানটা গ্রেটার দ্যান 0 অর্থাৎ পজিটিভ হয়। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারবো। ততক্ষণ আমি জন স্যান্ডের একটা কথা আমি একটু দেখি কি লিখেছে। স্যার 6 নম্বর লাইন থেকে 7 নম্বর লাইনটা কিভাবে আসলো আরেকবার বলবেন? অবশ্যই বলবো। 1 2 3 4 5 6। জন স্যান্ড, তুমি দেখো ডান দিকে e⁻x আছে, তো ওইটাকে আমি বাম দিকে নিয়ে আসলাম, বাম দিকে e⁻x দিয়ে ভাগ করলাম, আর 4 দিয়ে 9কে ভাগ করলাম, অর্থাৎ একান্তরকরণ করলাম। 1 2 3 4 5 6 7। আচ্ছা, তারপরে এখান থেকে এখানে যাওয়ার সময় তো তোমার নিশ্চয়ই মনে আছে সূচকের নিয়ম, a⁴m ডিভাইডেড বাই a⁴n হলে আমরা লিখতে পারি a⁻m-n। তো সেই সূত্রটা অ্যাপ্লাই করেছি, a⁻m-n, সেই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করে এটা লিখেছি। দেখো e⁴x আর এটা উপরে গেলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। জন স্যান্ড, তুমি একটু আমাকে বলো বুঝতে পেরেছো কিনা। জন স্যান্ড, বলো। আচ্ছা, তাহলে আমরা দেখালাম যে e⁴x ইজ ইকাল টু 3/2 হলে এইখানে ডাবল ডেরিভেটিভ গ্রেটার দ্যান 0, তাহলে আমরা বলবো যে সুতরাং এই দেখো e⁴x ইজ ইকাল টু 3/2 হলে ফাংশনটির লঘু মান বিদ্যমান, ফাংশনটির লঘুমান বিদ্যমান, এবং লঘুমান যদি আমি বের করতে চাই তাহলে এই দেখো মূল ফাংশনে এইখানে আমি e⁴x এর জায়গায় 3/2 বসাবো। 4 × 3/2 9 ডিভাইডেড বাই 3/2, তাহলে এটা হবে তোমার 6 + 6 মানে হবে তোমার 12। বলো মাই বয়, বুঝতে পেরেছো কিনা? আচ্ছা ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তারপরেও একটু আমাকে জানাও, আমি একটু অপেক্ষা করছি তোমাদের মতামতের জন্য। তাহলে আমাদের 13 হলো, 12 হলো, 11 হলো, 14 হলো, 15 হলো,
এইবার তোমাকে আমি আরও একটা অঙ্ক করে দেখাবো, সেটা নাম্বার হলো তোমার 16। হ্যাঁ বলো, সবাই একটু বলো, অপেক্ষা করছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার একটু জানাও যে অঙ্কগুলো তোমাদের কালকে থিওরি পরে করতে কেমন লাগছে। আচ্ছা 16 নাম্বার এবার শুরু করবো আমরা। 16 নাম্বার প্রবলেম। নাম্বার প্রবলেম হলো f of x is equal to a square e to the power mx plus b square e to the power minus mx। এখানে ব্র্যাকেটে দেওয়া আছে a b m গ্রেটার দ্যান 0। এই ফাংশনের লঘুমান এবং গুরুমান বের করতে বলা হয়েছে। সাদিয়া আফরিন নিশাত, স্যার থিওরিটা মাথার উপর দিয়ে গিয়েছিল, এখন ম্যাথ করার পর বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে তাই তুমি যে কাজটা করবে, তুমি থিওরি সেই অংশটা আরেকবার তুমি দেখবে। এখন অঙ্কের পরে আবার করতে গেলে তুমি যেসব জায়গায় তোমার অস্পষ্টতা ছিল সেগুলো তুমি বুঝতে পারবে। এরকম অনেক ক্ষেত্রেই হয়ে থাকে। আচ্ছা ওকে, তাহলে এইবার তুমি এটাকে প্রথমে একবার ডিফারেন্সিয়েশন করো। এ প্রাইম এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স, এটা হবে তোমার এম ই টু দি পাওয়ার এম এক্স। তারপর এখানে দেখো বি স্কোয়ার, এ হলো বি স্কোয়ার, আর ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স হলো তোমার মাইনাস এম ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স। তাহলে এখন তুমি লিখবে লঘু বা গুরু মানের জন্য, লঘু বা গুরু মানের জন্য এ প্রাইম এক্স ইকুয়াল টু 0। তাহলে এইখানে হবে তোমার স্কোয়ার এম ই টু দি পাওয়ার এম এক্স মাইনাস বি স্কোয়ার এম ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স ইকুয়াল টু 0। তাহলে এম দিয়ে তুমি ভাগ করে দাও, কারণ এম 0 না, দেখো এম গ্রেটার দেন 0, তাহলে ভাগ করতে পারবে। তাহলে এ স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স মাইনাস বি স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স ইকুয়াল টু 0। তো এখানে তুমি পাবে এ স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স ইজ ইকাল টু বি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স। তাহলে এখানে হবে ই টু দি পাওয়ার এম এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স, এই হলো বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। স্যার আপনার বই এর 9.9 এর ছবি তুলে একটু পোস্ট দিন, আমার বই এই অঙ্ক নাই। ঠিক আছে, সমস্যা নেই, দেবো না। স্যার চ্যাপ্টার এর ম্যাথগুলো আগেরটার থেকে ইজি। গুড, খুব ভালো, ওকে। তাহলে এইবার দেখো এইখানে আমরা পাবো হলো, এই দেখো এইটা তোমার হবে ই টু দি পাওয়ার 2mx, আর এখানে হলো বি স্কোয়ার বাই স্কোয়ার। আচ্ছা তাহলে এইখানে তারপরে তুমি পাবে হলো ই টু দি পাওয়ার এম এক্স, এই হলো হোল স্কোয়ার বি বাই এ হোল স্কোয়ার। তাহলে একই রকম অঙ্ক একটু আগে যেটা করলাম, ই টু দি পাওয়ার এম এক্স, এটা হবে তোমার বি বাই এ। এটা কেন? ওই যে একই কারণ যে এটার ভ্যালু সবসময় পজিটিভ। এখন আমি এই এফ এক্সকে, এফ প্রাইম এক্সকে আবার ডিফারেন্সিয়েশন করব। তুমি লেখো আবার এফ ডাবল প্রাইম, এটা হবে এ স্কোয়ার, আর এটা হয়ে যাবে তোমার এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স, আর এটা হবে তোমার প্লাস বি স্কোয়ার এম স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স। আচ্ছা ঠিক আছে স্যার, আমার বই, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, আমি এটা ছবি তুলে দেবো না। তাহলে এইবার তুমি লেখো ই টু দি পাওয়ার এম এক্স ইজ ইকাল টু বি বাই এ হলে এফ ডাবল প্রাইম এক্স, এটা হবে এ স্কোয়ার এম স্কোয়ার
ইন্টু বি বাই এ প্লাস বি স্কোয়ার এম স্কোয়ার, আর এটা তোমার কত, এটা হবে 1 ডিভাইডেড বাই বি বাই এ, কারণ ই টু দি পাওয়ার মাইনাস এম এক্সকে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এম এক্স। তাহলে এখন এইখানে হবে তোমার এ বি এম স্কোয়ার, আর এখানে হবে তোমার কত বলো তো দেখি, প্লাস এ বি এম স্কোয়ার, তার মানে 2ab স্কোয়ার। এইটা তোমার অবশ্যই গ্রেটার দ্যান 0, যেহেতু এ বি এম গ্রেটার দ্যান 0। আচ্ছা বলো মাই বয়, দেখো এটুকু সব ঠিকঠাক আছে কি না। যেহেতু আমাদের একটাই ক্রিটিক্যাল পয়েন্ট পেয়েছিলাম এবং তার জন্য আমাদের ডাবল ডেরিভেটিভ গ্রেটার দ্যান 0 হয়েছে, তাহলে সিদ্ধান্ত হবে যে ই টু দি পাওয়ার এম এক্স ইজ ইকাল টু বি বাই এ হলে ফাংশনটির লঘু মান বিদ্যমান, ফাংশনটির লঘু মান বিদ্যমান। তাহলে আমি একটু এদিকে লিখি, দেখো সুতরাং ই টু দি পাওয়ার এম এক্স ইজ ইকাল টু বি বাই এ হলে ফাংশনটির লঘু মান বিদ্যমান এবং লঘু মান ইজ ইকুয়াল টু, ওইখানে বসাবো আমরা স্কোয়ার ইন্টু বি বাই এ, বি স্কোয়ার ইন্টু 1 ডিভাইডেড বাই বি বাই এ, তাহলে এ বি প্লাস এ বি মানে হলো 2ab, পাস, শেষ। ওকে, ঠিক আছে মাই স্টুডেন্টস, তাহলে এটা হয়ে গেল। তাহলে আমাদের আরও কতগুলো অঙ্ক হয়ে গেল বলো মাই বয়। হ্যাঁ স্যার, ব্লার হয়ে গেল। আচ্ছা, আমারটা এখনো হয়নি, আমি তাহলে একটু অপেক্ষা করছি। আচ্ছা, আমি একটু অপেক্ষা করছি। সম্ভবত ক্লিন হয়েছে। আচ্ছা, ক্লিন হলে আমাকে বলবে। আমি কিন্তু আমার এখানে ক্লিন দেখতে পাচ্ছি। হ্যাঁ, এইবার আমার এখানে ব্লার হয়েছে। আচ্ছা, একটু অপেক্ষা করি আমরা। আচ্ছা ঠিক আছে, আমি একটু অপেক্ষা করছি। অপেক্ষা করছি মাই বয়। তাহলে আমরা ততক্ষণ একটু অন্য বিষয় নিয়ে কথা বলি। তাহলে আমরা ইনশাল্লাহ, হ্যাঁ ক্লিন হচ্ছে বোধ হয়। তো যেটা আমরা বলছি যে আগামী সপ্তাহ থেকে তাহলে আমরা দুইটা তিনটে ক্লাস আমরা একটু তোমাদেরকে জুমে নিয়ে দেখি। হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। তাহলে সবাই একটু সচেতন থেকো। যারা লাইভ ক্লাস করে না তাদেরকে খবর দিও যেন ওই দিন ক্লাসগুলো লাইভ করে, কারণ প্রথম কিন্তু রেকর্ডিং আমি রাখতে পারবো না। আমরা অবস্থা বুঝে যখন আমরা ফাইনাল করব তখন কিন্তু আমরা চেষ্টা করব যেন রেকর্ডিং করতে পারি আমরা। আলহামদুলিল্লাহ, ওকে ঠিক আছে, ক্লিন হয়েছে। এইবার আমাদের একটা দুটো বড় অঙ্ক আছে যেটা আমি তোমাদের সামনে ক্লাসে করাবো, 4 নাম্বার। আর আরও দু একটা অঙ্ক আছে, যেমন কন্টিনিউয়াস ফাংশন, ডিসকন্টিনিউয়াস ফাংশন। তো আমি একটা কাজ করি, তোমাদেরকে আমি ছোট্ট একটা আইডিয়া দিয়ে আসি, ক্লাসটা শেষ করি মাই বয়, যে ইনক্রিজিং ফাংশন আর ডিক্রিজিং ফাংশন কাকে বলা হয়। ঠিক আছে, ইনক্রিজিং ফাংশন আর হলো তোমার ডিক্রিজিং ফাংশন কাকে বলা হয়। আচ্ছা
তাহলে চলো মাই বয়, ছোট্ট একটা আইডিয়া দিই। তাহলে অঙ্ক যা দিয়েছে আগে করে আসো, আর দু একটা বাকি যা আছে আমরা নেক্সট ক্লাস আবার করব, কোনো অসুবিধা নেই। এইবার তুমি দেখো ইনক্রিজিং ফাংশন বাংলায় হলো, এটাকে বলা হয় ক্রমবর্ধমান ফাংশন। আচ্ছা, ক্রমবর্ধমান ফাংশন কাকে বলা হয়? দেখো মাই বয়, তোমাকে আমি একটা এক্সাম্পল দেখাই। এই মনে করো এক্স অক্ষ, আর এই মনে করো একটা ফাংশন। আচ্ছা, তুমি যদি এই ফাংশনের সকল বিন্দুতে তুমি যদি স্পর্শক অঙ্কন করো, তাহলে এই স্পর্শকের ঢাল পজিটিভ, এই বিন্দুতে ঢাল পজিটিভ, এই বিন্দুতে ঢাল পজিটিভ, এই বিন্দুতে ঢাল পজিটিভ। খেয়াল করো। আবার তোমাকে আমি একটা এরকম দেখাই। এই দেখো মাই বয়, এটাকে আমরা বলবো ইনক্রিজিং ফাংশন, আর এটাকে আমরা বলবো ডিক্রিজিং ফাংশন। এটার বাংলা হলো ক্রমহ্রাসমান ফাংশন। হ্যাঁ হ্যাঁ রেদন নূর, চরম মান বলতে লঘুমান গুরুমানকে একসাথে বলা হয় চরম মান। তুমি একটু খেয়াল করে দেখো, আমরা টাইটেলটা দিয়েছিলাম এক্সট্রিম ভ্যালুজ অফ ফাংশন। ওই এক্সট্রিম কথাটার মানেই হলো চরম, আর চরম কথাটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, লঘু এবং গুরু। আচ্ছা, তাহলে দেখো ডিক্রিজিং ফাংশন কাকে বলে। দেখো, তুমি যেই কোনো একটা বিন্দুতে তুমি স্পর্শক অঙ্কন করো, তাহলে সেই স্পর্শকের ঢাল ঋণাত্মক। এই দেখো মাই বয়, ঋণাত্মক। সকল বিন্দুতে যদি একটা ফাংশনের গ্রাফের উপর মনে করো যদি তোমার সকল বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল যদি তোমার ঋণাত্মক হয়, অর্থাৎ সকল বিন্দুতে যদি dy dx লেস দ্যান 0 হয়, তাহলে সেই ফাংশনটাকে আমরা বলবো ক্রমহ্রাসমান ফাংশন। আর সকল বিন্দুতে যদি তোমার dy dx গ্রেটার দ্যান 0 হয়, তাহলে এই ফাংশনটাকে আমরা বলবো ক্রমবর্ধমান ফাংশন। মাই বয়, একটু দেখো তো বুঝতে পারলাম কিনা আমরা ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাসমান ফাংশন আমরা বুঝতে পেরেছি কিনা। তাহলে আমি আরও সহজ করে বলি, মনে করো একটা ফাংশনের মনে করো কোনো একটা অংশে সকল বিন্দুতে যদি dy dx গ্রেটার দ্যান 0 হয়, তাহলে ওই অংশে আরও ভালো করে বলতে গেলে আমরা বলবো ওই ব্যবধিতে, 9 10 ব্যবধি সম্পর্কে একটু পড়েছিলে আমরা, ফাংশন পড়ার সময় আরও ডিটেল তোমাদেরকে বলবো। তাহলে একটা ফাংশনের কোনো ব্যবধিতে সকল বিন্দুতে যদি dy dx গ্রেটার দ্যান 0 হয়, তাহলে ওই ব্যবধিতে ফাংশনটিকে ক্রমবর্ধমান বলা হয়। আবার কোনো একটা ব্যবধিতে যদি সকল বিন্দুতে dy dx লেস দ্যান 0 হয়, তাহলে ওই ব্যবধিতে ফাংশনটিকে ক্রমহ্রাসমান বলা হয়। দেখি তো মাই বয়, আমি বোঝাতে পারলাম কি না? ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাসমান এই কথাটা তুমি বুঝতে পেরেছো কিনা মাই বয়, একটু আমাকে বলো। বলো মাই ডিয়ার স্টুডেন্টস, একটু আমাকে জানাও। হ্যাঁ, জন স্যান্ড বুঝতে পেরেছে, ওকে, নিশাদ বুঝতে পেরেছে, আহনাফ সাকিব বুঝতে পেরেছে, অনা বুঝতে পেরেছে, গুড বয়। আচ্ছা ঠিক আছে মাই বয়, তাহলে একটু এটা চিন্তা করতে থাকো। আজকের ক্লাসটা আমি একটু এখানেই শেষ করে দিই, আর একটু পড়াতে পারতাম, একটু প্রবলেম আছে মাই বয়, আমি এখনই ছেড়ে দিচ্ছি। তবে অনেকগুলো অঙ্ক করে দিয়েছি, অনেকগুলো অঙ্ক হোমওয়ার্ক দিয়েছি, এগুলো করে আসো। আগামী ক্লাস ইনশাল্লাহ জুমে তোমাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।